দর্শক, তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। আমরা কথা বলবো তার সাথে। লিটন, ভোটের প্রচার এবং পরিবেশ কেমন দেখছেন? আচরণবিধি নিয়ে কারো কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানাবেন। তৃতীয় ধাপের এই নির্বাচনে মানিকগঞ্জে কিন্তু সাটুরিয়া এবং মানিকগঞ্জ সদর উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু সবাই প্রচারণা সরগরম সময় পার করছেন। তো আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদ মাঠে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের যে সাবেক যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন ইসরাফিল হোসেন, আমরা তার সাথে কথা বলি। তিনি এবার ৩৫ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। তো জনাব ইসরাফিল, আপনি একটু বলবেন আমাদেরকে যে প্রচারণা কেমন সাড়া পাচ্ছেন? আমি মোহাম্মদ ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলার। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। আমার যে প্রচারণা যেভাবে 10টি ইউনিয়নে চলছে, পৌরসভা চলছে, আমার মনে হয় যে অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশে এই প্রচারণা চলছে। তো পরিবেশটা কেমন রয়েছে আপনাদের? আমি মনে করি যে অত্যন্ত সুন্দর পরিবেশ বিরাজ করছে, কেননা এই নির্বাচন সাধারণ মানুষ ভোট দিতে ইচ্ছুক তারা, এবং তাদের জনপ্রিয় প্রার্থীকে তারা কাপ্রিস মার্কা ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। যার কারণে আমরা দেখছি যে সব জায়গাতেই একটা মানুষের একটা সাড়া পাওয়া যাচ্ছে। কারণ বিগত দিনে আমি এই সদর উপজেলাতে ব্যাপক উন্নয়ন করেছি। প্রত্যেকটি জায়গায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট থেকে শুরু করে গভীর নলকূপ, ঘাটলা থেকে শুরু করে সাধারণ মানুষের উপকারে আমি এসেছি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তর মানুষ আমাকে অত্যন্ত পছন্দ করে, এবং মানুষের এই পছন্দের কারণে আমি পুনরায় দাঁড়িয়েছি। মানুষ এখন আমাকে ভোট দেওয়ার জন্য, আমার নির্বাচন প্রচারণার জন্য অত্যন্ত উদ্গ্রীব হয়ে তারা কাজ করছে। ধন্যবাদ আপনাকে। দিশা, খবর আছে নাকি রে?